থেকে প্রতিনিধিত্ব করছেন। শুরু হলো অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অন্টারিও ABEO এর নতুন পথের যাত্রা। রবিবার প্রকৌশলী ইউসুফ তালুকদারের নেতৃত্বে পথ চলা শুরু হয়। টরন্টোর এক রেস্তোরাঁয় হয় অভিষেক পর্ব। বাংলাদেশি প্রকৌশলীদের নিয়ে উন্মুক্ত প্ল্যাটফর্ম ABEO, যেখানে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আসা প্রকৌশলীরা পারস্পরিক সহযোগিতায় কাজ করেন। নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি একে অপরের সহযোগিতায় এগিয়ে আসাই যার মূল লক্ষ্য। সবার যদি সহযোগিতা না থাকে সেখানে কিন্তু সাকসেসফুল হওয়া খুবই কষ্টকর। আমি কুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েছি। আমার ব্যাচ হচ্ছে 1990। আর এখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে মেকানিক্যাল এস্টিমেটর প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি, পাশাপাশি একজন রিয়েলেটর। তো এর সাথে আমি অনেকদিন ধরে জড়িত রয়েছি। তো এবারে আমি কালচারাল দিকটা দেখার দায়িত্ব আমাকে দিয়েছেন। আশা করি আমি আপনাদের সবাই কাছ থেকে কোঅপারেশন পাবো। আর এদিকেও সবসময় ভালো কাজ করে এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো ভালো করবো। ধন্যবাদ। অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই এবং আপনাদের জন্য ছোট্ট একটু টিপস অথবা আমার অনুরোধ বলতে পারেন। সেটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে যে ABEO হচ্ছে একটা প্রফেশনাল অর্গানাইজেশন, যেমন বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন। প্লিজ এবং প্লিজ আপনারা এই অ্যাসোসিয়েশনকে আগের মতো যেন ধর্ম, বর্ণ এবং রাজনীতির ঊর্ধ্বে রাখার চেষ্টা করবে, যেটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রেজাউর রহমান এবং বন্ধু ইউসুফ তালুকদারের নেতৃত্বে এবং আমরা যারা ছিলাম এতদিন ABEO-কে সম্পূর্ণভাবে রাজনীতি এবং ধর্ম এবং বর্ণর বাইরে আমরা রাখার চেষ্টা করেছি। এবং যার জন্য আমি ABEO-র প্রেসিডেন্ট রেজাউর রহমান, আমাদের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ইউসুফ তালুকদার এবং স্পেশালি উদাহরণ দেওয়া যায় বুয়েট অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শহীদুদ্দিন হিরণ এবং বর্তমান প্রেসিডেন্ট সালাম এবং চুয়েট অ্যালামনি, তারা যে তাদের অ্যালামনিকে যেভাবে যে রাজনীতির বাইরে রাখতে পেরেছে এবং দল মত এবং ইসের বাইরে রাখতে পেরেছে, আপনারা ABEO যেন সামনে এভাবে এগিয়ে নিয়ে যাবেন আপনারা যে একটা নিউট্রাল এবং প্রফেশনাল অর্গানাইজেশন হিসেবে। আমরা আমাদের যে কাউন্সিল ইন্টারেস্ট, ব্যাকগ্রাউন্ড, সেটার ইন্টারেস্ট দিয়ে আমরা যেন মেইন স্ট্রিম পলিটিক্সে করতে পারি। আমাদের যে প্রতিবেশী আছে তারা সবাই করে, আমরা কম করি না যে এরকম না, ওইটা যেন করতে পারি সেইটা সবার কাছে যাবো। আমি যতটুকু পারি, আমি অ্যাডভাইজার হিসেবে ছিলাম এখানে ইয়েতে, তো আমার যদি কোনো কিছু দরকার হয় আমি দিতে প্রস্তুত থাকবো সবসময়। আমরা যখন ভ্যালু অ্যাড করতে পারবো সোসাইটিতে, আমাদের অর্গানাইজেশন খুব কুইকলি বড় হবে। এটা কোনো রকেট সায়েন্স না। তো আমি জানি আমাদের যে কমিটি আছে ওনারা এগুলো নিয়ে কাজ করছে এবং ভালোভাবে কাজ করবে। তো সবাইকে ধন্যবাদ। আমি ABEO সম্বন্ধেই প্রথমেই শুনলাম, জাস্ট কয়েকদিন আগেই আমি ইউসুফ ভাই আমাকে ফোন করছিল যে আসার জন্য। তো অনেক ধন্যবাদ ইউসুফ ভাইকে। তো আমি যেটা মেইনলি ফোকাস করতে চাই যে এটা একটা অনেক ভালো অর্গানাইজেশন, যেহেতু বাংলাদেশের সমস্ত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো একই একটা প্ল্যাটফর্মে দাঁড়ায়। সো এটার প্রচার আমার মনে হয় একটু আরো বেশি যদি প্রচার করা যায়, মানে আমাদের রুয়েটে নিয়ে আমার মনে হয় অলমোস্ট প্রায় 1000 মেম্বার। সো এটা একটা অনেক লম্বা একটা সময়ের অর্গানাইজেশন, যেটা আমাদের মনে হচ্ছে। সো এই লম্বা সময় জার্নির জন্য যে এখানে একটা আমার মনে হয় কয়েক হাজার আমাদের হচ্ছে বিভিন্ন, যদি আমি বুয়েট সব চিন্তা করি, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। নতুন নেতৃত্বের অঙ্গীকার এই সংগঠনকে আরো বেশি সুসংগঠিত করা। আমি অ্যাজ এ ডিরেক্টর অ্যাডমিন হিসেবে আমি যেটা চেষ্টা করব যে আমাদের যে কমিটি আমরা আছি 13 জন ডিরেক্টর আছি, তারপর আমাদের 9 জন আপনার এক্সিকিউটিভ কমিটি আছে, আবার 5 জন অ্যাডভাইজারি কমিটি মেম্বার আছে। এগুলো আমরা পরে আমরা ডিসিশন নিব, হুইল বি দ্য কমিটি অ্যাডভাইজারি কমিটি অ্যান্ড দ্য আপনার ডিরেক্টর এক্সিকিউটিভ কমিটি। হাওয়ার আমি আরও বলতে চাচ্ছি এখানে যে আপনারা যে আজকে ক্লাইমেট চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই
নন্দন টিভিকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামটা কভার করার জন্য। পাশাপাশি এই সংগঠনের পরিধি আরও বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন তারা। আমি ইউসুফ তালুকদার, অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অন্টারিওর নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে আমাকে মনোনয়ন করায় আমি আনন্দিত, গর্বিত এবং আপনাদের সবাইকে অন্টারিওর বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স এবং আর্কিটেক্টকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অর্গানাইজেশন আমি যে পথ চলা নিয়ে আমাদের ইনিশিয়াল সেটেলমেন্ট থেকে শুরু করে ইঞ্জিনিয়ারদের বা কর্মক্ষেত্রে ভালো অবস্থান বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের যা যা করা দরকার, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, জব ফেয়ার, প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং লাইসেন্স পাওয়ার জন্য যে সিস্টেমগুলো আছে, পরীক্ষা দিতে হয়, সেগুলোর সমস্ত ব্যাপারে আমরা এখানে অর্গানাইজ করব এবং সমস্ত ব্যাপারে আমরা সাহায্য সহযোগিতা করব। এছাড়াও আমরা এখানে বাংলাদেশি অরিজিন ইঞ্জিনিয়ার্স এবং আর্কিটেক্ট কানাডার বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, যেখানে অলরেডি 350 ইঞ্জিনিয়ার্স অলরেডি জয়েন করেছে। আর সেখানে আমরা ইনফরমেশন শেয়ার করব আমাদের একে অপরকে, যাতে যুক্তি, প্রযুক্তি, বিজ্ঞান, ইনফরমেশন যেটা দরকার, বিশেষ করে নেটওয়ার্কিং, সেটা আমরা ওখানে সব ধরনের সার্ভিসের আমরা সেটা শেয়ার করব এবং এর মাধ্যমে আমরা জব পাওয়ার সুযোগ সুবিধা করব, ভালো অবস্থানে প্রতিষ্ঠিত করব। এছাড়াও আমরা এর পাশাপাশি আমাদের প্যারালালি বাংলাদেশের যে সকল অর্গানাইজেশন আছে তাদের সাথে একাত্রে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন থেকে সামাজিক নানা অনুষ্ঠানের সঙ্গেও যুক্ত হবার কথা ভাবছেন নতুন নেতৃত্ব।